আজকের টিউটোরিয়ালে আন্ডারগ্রাজুয়েট অথবা মাস্টার্স লেভেলের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রেজেন্টেশনে আমরা ইন্ট্রোডাকশনটা লিখতে গিয়ে অলমোস্ট আমি যেটা দেখতেছি সবাই ভুল করতেছে অথবা বুঝতেছে না। রিপোর্টেরটা হয়তো সামহাও আমরা হয়তো আরেকটা রিপোর্ট ফলো করে ইন্ট্রোডাকশনটা লিখে ফেলতেছি, কিন্তু প্রেজেন্টেশন আসার পরে সবাই একটু কনফিউজড হয়ে যায় আসলে প্রেজেন্টেশনের ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয়। তো এইটা নিয়ে আজকে আমি আলোচনা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। সেটা হচ্ছে আজকে যেই জিনিসগুলো আমি আলোচনা করব, যে একটা ইন্ট্রোডাকশনে কি কি কন্টেন্ট থাকতে হয়, তারপর এটা কিভাবে আমরা খুব ইজিলি লিখে ফেলতে পারি কিছু শর্ট কোশ্চেনের মাধ্যমে। আগে নিজেকে কোশ্চেন করলে সেটার আনসারটা লিখলেই হয়ে যাবে, শর্টকাট টেকনিক। আরেকটা একটা প্র্যাকটিস আমরা দেখব এই টিউটোরিয়ালে। ইন্ট্রোডাকশনে কি কি থাকা উচিত? সর্বপ্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে দ্য মেইন আইডিয়া। থিসিসের যে মেইন আইডিয়া সেটা ইন্ট্রোডাকশনের প্রথমেই লিখতে হবে, এবং এইটা কেন ইম্পর্টেন্ট, আমি যে থিসিসটা নিয়ে কাজ করছি এটার মেইন আইডিয়াটা কি, এবং এই আইডিয়াটা কেন আমি মনে করতেছি যে ইম্পর্টেন্ট, বা এটার সিগনিফিকেন্সটা কি। তো নর্মালি হয় কি, ইন্ট্রোডাকশন লিখতে যে আমি যেটা দেখলাম, অনেকেই রিপোর্টের যে ইন্ট্রোডাকশন এইটা থেকে কয়েকটা লাইন এনে এখানে বসিয়ে দেয়। আসলে প্রেজেন্টেশনের ইন্ট্রোডাকশনটা একটু ডিফারেন্ট রিপোর্টের ইন্ট্রোডাকশন থেকে। তাহলে প্রথমে আমরা আনসার করব কি কোশ্চেনের, যে আমার থিসিসের মেইন আইডিয়াটা কি এবং এই আইডিয়াটা কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা যদি আমি এক বা দুই লাইনে আনসার করতে পারি তাহলে আমার ইন্ট্রোডাকশনের প্রথম পার্ট শেষ। আর বাকি থাকলো তিনটার ভিতর দ্বিতীয়টা আরেকটু ইম্পর্টেন্ট। সেটা আমি যেই রিসার্চটা করলাম বা যেই থিসিসটা নিয়ে কাজ করছি এইটার কি গ্যাপ, বা এইটা আমি কেন রিসার্চটা কন্ডাক্ট করলাম, এটাকে আমরা বলি নর্মালি রিসার্চ গ্যাপ। তো ওইটা আমরা লিটারেচার রিভিউ থেকেই নর্মালি পেয়ে থাকি। তো এখন প্রশ্ন যে আমার রিসার্চের শুরুর জন্য যে আমি কোন রিসার্চ গ্যাপটা পেয়েছিলাম সেটা আমাকে এখানে বলতে হবে আনসার 2-তে। তারপর 3 নম্বরের কোশ্চেন যে আমি ওই রিসার্চ গ্যাপটা কিভাবে ফুলফিল করলাম। তার মানে 2 এবং 3 খুব কাছাকাছি, ঠিক আছে, সিমিলার বাট নট সেম। 2 নম্বরটা রিসার্চ গ্যাপ, আর 3 নম্বরটা আমি ওই রিসার্চ গ্যাপটা কিভাবে ফুলফিল করতে পারছি। আচ্ছা, আর 4 নম্বরটা খুবই ইজি আমাদের জন্য, ওইটা অবজেক্টিভ অথবা ম্যাথোডোলজি থেকেও নেওয়া যায়। 4 নম্বর কোশ্চেনটা এক্সপ্লেন করতে হবে যে আমি আমার রিসার্চটা কিভাবে কন্টিনিউ করছি, বা রিসার্চ প্রসেসটা আমার কি ছিল, যে আমি আমার রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে পাইছিলাম, বা আমি আমার রেজাল্টটা কিভাবে এক্সট্রাক্ট করছি, বা কোন মেথডের মাধ্যমে আমি আমার রিসার্চটা কন্ডাক্ট করছি। ঠিক আছে, তাহলে আমি 1 বাই 1 যদি যাই তাহলে একটা এক্সাম্পল আমরা দেখি। আমি আমার একটা স্যাম্পল রিপোর্ট থেকেই বলতেছি এক্সাম্পলগুলা। ধরে নেন ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে মেইন আইডিয়া, মানে কোন আইডিয়ার উপরে আমার কাজটা হয়েছে এবং এটা কেন ইম্পর্টেন্ট। তাহলে আমি বললাম, আমি আগে একটু বলে নিই, এটা আমার মাস্টার্সের কাজের। তো ওইখানে ব্রিজের হেলথ মনিটরিং করা হয়েছে। তাহলে ওইখানে আমি বলতেছি যে মনিটরিং দ্য অনসাইট ব্রিজ স্ট্রাকচার ইন গ্লোবাল স্কেল। তার মানে এই পোর্শনটা দিয়ে আমি আনসার করে দিলাম যে আমার রিসার্চের মেইন আইডিয়াটা কি। ঠিক আছে, দেখেন মাত্র কয়েকটা ওয়ার্ড দিয়ে আমি এই কোশ্চেনের আনসারটা দিয়ে দিছি। আপনারা আপনাদের সিমিলার রিসার্চের যে মেইন আইডিয়া, যে মেইন কাজ, ওইটা এক লাইনে বলে দিতে পারেন। তারপরে আসেন এটার সিগনিফিকেন্স, যে এই রিসার্চটা করাতে কি আসলে উপকার হইল, বা এটার ইম্পর্টেন্স কি। আমি বলতেছি যে এটার ইম্পর্টেন্সটা হুইচ ক্যান রিডিউস আনএক্সপেক্টেড কলাপস। তার মানে কি, এই রিসার্চটা করলে হয়তো আনএক্সপেক্টেড যেই ব্রিজগুলা কলাপস করতেছে এইটা কমানো পসিবল। দেখা যাচ্ছে আমি এক লাইনে দুইটা কোশ্চেনের আনসার করে দিছি। এখন যে কোশ্চেন নাম্বার 2, আশা করি কোশ্চেন নাম্বার 1 ক্লিয়ার। এখানে রিসার্চ গ্যাপ, অথবা কেন আমি এই রিসার্চটা কন্ডাক্ট করতেছি। তো এখানে মেইনলি আমি এইটার না পড়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মেইনলি আমি বলতেছি যে এই রিসার্চটা নর্মালি ফুল স্কেল বিল্ডিংয়ে হয়েছে এবং স্কেল কনক্রিট ব্রিজে হয়েছে, মানে ল্যাবের ব্রিজগুলোতে টেস্ট করছে অথবা অন সাইডের বিল্ডিংয়ে টেস্ট হয়েছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত এটা
প্র্যাকটিক্যাল ফিল্ডে ব্রিজে অ্যাপ্লিকেশনটা ইউজ করে নাই আমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করছি। তার মানে কি এটার মেইন লিমিটেশনস আসলো বা রিসার্চ গ্যাপ আসলো যে এইটা এখনো এই অ্যাপ্রোচটা এখনো কেউ রিয়েল সাইটে ব্রিজের উপরে কেউ রিসার্চটা কন্ডাক্ট করে নাই। তার মানে এটা অনেক বড় একটা রিসার্চ গ্যাপ বোঝা যাচ্ছে। তাহলে আমার রিসার্চ গ্যাপটা কি এখানে আমি খুব সহজেই বলে ফেলতে পারলাম। এখন 3 নাম্বার কোশ্চেনে বলতেছে যে হাউ ইউ রিসার্চ অর ওয়ার্ক স্যাটিসফাই দ্য গ্যাপ, মানে আমি কিভাবে ওই গ্যাপটা ফিল আপ করছি। তার মানে কি আনসার সিম্পল, আমি যে কাজটা করছি সেটাকে বলে দিলে হইল যে আমি একটা ব্রিজের উপর কাজ করছি, ওই ব্রিজটা ছিল কি অন সাইডে, ওইটা কোথায় ছিল এরকম লোকেশনে ছিল। সাপোজ আমার লোকেশনটা ছিল ব্যাংককে, তো আমি বললাম যে ব্যাংককের এমন জায়গায় অন সাইডে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের উপরে আমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করছি। তার মানে দেখেন কোশ্চেন 3 নাম্বার পর্যন্ত আনসার হয়ে গেল। নাও ফাইনাল কোশ্চেন ইজ যে আমি এই রিসার্চটা কিভাবে কন্ডাক্ট করছি। এটা 1 বা 2 লাইনে বলাটা একটু ডিফিকাল্ট মনে হইতে পারে শুরুর দিকে, বাট এই জন্য অবজেক্টিভ অথবা রিসার্চ স্কোপ থেকে, রিপোর্টের স্কোপ থেকে যদি আইডিয়া নিয়ে একটা সেন্টেন্সে কম্পাইল করা হয় তাহলে ইজি হবে। যেমন আমি বলতেছি যে আমি এই স্টাডিতে কি করছি, এই জিনিসগুলো চেক করছি, ডাইনামিক প্রপার্টি চেক করছি, তারপর এইগুলা দিয়ে আমি হচ্ছে এই একটা সিগনেচার প্যাটার্ন ডেভেলপ করছি এবং এই প্যাটার্নটাকে আমি কম্পেয়ার করছি। ঠিক আছে, আমি যে যে কাজগুলো আমার রিসার্চে করছি সেগুলা মেজর যে কন্ট্রিবিউশনগুলো আছে আমার রিসার্চে সেইগুলো হচ্ছে আমি 1 লাইনে বা কয়েকটা 2 লাইনে আমি হচ্ছে এগুলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা একটা ছোট প্যারাগ্রাফে আমি আমার মেজর যে অ্যাক্টিভিটিসগুলো আছে রিসার্চের সেগুলো হচ্ছে আমি বুঝিয়ে দিছি। তো এখন যদি আমি 4টা আনসার একসাথে কম্পাইল করে দেখাই তাহলে দেখা যাবে যে এরকম। তো আমার মনে হয় এই 4টা কোশ্চেনের আনসার আমার কাছে মনে হচ্ছে 1 পেজে লেখা সম্ভব, এবং আমারটা হয়তো বড় হয়ে গেছে, আপনাদেরটা ছোট হইতে পারে, আরেকটু হয়তো বড় হইতে পারে, ব্যাপার না, এটা হচ্ছে যার যার টাইটেলের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় এখন আপনারা যদি নিজের রিসার্চ আইডিয়াটা আপনার মাথায় থাকে, এখন আপনি আপনার নিজেকে যদি কোশ্চেন করেন, এই 4টি কোশ্চেন যদি আপনি আপনার নিজেকে করেন যে আপনার রিসার্চের মেইন আইডিয়াটা কি এবং এটা কেন ইম্পর্টেন্ট, এটা লিখে ফেলেন। তারপর হচ্ছে এটার গ্যাপটা কি, এটা 1-2 লাইনে লিখে ফেলেন। তারপর এই গ্যাপটা আপনি কিভাবে ফিল আপ করছেন এটাও 1-2 লাইনে লিখে ফেলেন। ফাইনালি আপনি হয়তো 2-3 লাইনের মাধ্যমে আপনার প্রসেসটা এক্সপ্লেন করে দেন যে কিভাবে আপনি আপনার রিসার্চটা কন্ডাক্ট করছেন। তাহলে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটা স্মার্ট এবং হচ্ছে ওয়েল ডেভেলপ একটা ইন্ট্রোডাকশন আপনি পাবেন, যেখানে হয়তো আপনার সুপারভাইজার হয়তো কারেকশন দিবে খুবই কম। তো আশা করি সবাই ইন্ট্রোডাকশনের যেই প্রবলেমটা এটা ওভারকাম করতে পারবেন। সো এটার জন্য একটু প্র্যাকটিস দরকার, 2-1 বার প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।